This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই মুহূর্তে চাকরিহারাদের অবস্থান কি এবং চাকরিহারা যে দাবি করেছিল সেই দাবি নিয়ে শিক্ষা দপ্তরে বা অবস্থান কি নিচ্ছে, যা এই মুহূর্তে আপডেট পাওয়া যাচ্ছে। চাকরিহারা শিক্ষকদের প্রস্তাবে সায় দিয়েছে শিক্ষা দপ্তর। তারা বৈঠকে বসবে আর দুপুর 1টায়, মানে আর কিছুক্ষণের মধ্যে আন্দোলনকারীদের সঙ্গে বসতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আমার সঙ্গে দুই সহকর্মী আমার সঙ্গে রয়েছেন সুমন, আমার সঙ্গে রয়েছেন সুমা। তবে সবার প্রথমে সুমনের কাছে যাব। সুমন, তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, বেলা 1টায় বৈঠক হবে এবং যতটা আমরা জানতে পারছি যে শিক্ষা দপ্তরের মুখ্য সচিব প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমার, IAS বিনোদ কুমার, তিনি এই বৈঠক করবেন এবং চাকরিহারাদের 6 সদস্যের একটি প্রতিনিধি দল আসবে। তাদের যে দাবি দাওয়া তা নিয়ে কিন্তু শিক্ষা দপ্তর আলোচনা করবে। চাকরিহারাদের তরফ থেকে এর আগে যে প্রতিনিধি দল এসেছিল, যা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিল, তখন সেখানে শিক্ষা সচিব এবং পর্ষদ এবং SSCর চেয়ারম্যানরা ছিলেন। তারপরে এটা দ্বিতীয় বৈঠক। চাকরিহারারা তাদের কথা পেশ করবেন এবং শিক্ষা সচিব সব নোট করে নেবেন। পরবর্তীকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হবে, এমনটাই আমরা জানতে পারছি। একদম সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে যে চাকরিহারা রয়েছে তাদের মধ্যে একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুমা। সুমা, তোমার কাছে কি খবর রয়েছে এবং তারা রওনা দিয়ে দিয়েছেন? তাদের পক্ষ থেকে রওনা দেওয়ার আগে ঠিক কি বক্তব্য রাখা হয়েছে? তারা কি আশা প্রকাশ করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে শিক্ষা দপ্তরের কাছ থেকে? হ্যাঁ, আমার সঙ্গে রয়েছেন এখানে চাকরিহারা যোগ্য শিক্ষকেরা। তারা কিন্তু আজকে যাবেন এবং সেখানে গিয়ে, অর্থাৎ শিক্ষা দপ্তরে, সেখানে গিয়ে তারা আলোচনা করবেন। আলোচনায় কী কী বিষয়বস্তু উঠে আসবে? আপনাদের তরফ থেকে কী কী দাবি রাখা হবে? দেখুন, প্রথম দাবি যে চাকরিটা আমরা করছি কোনো রকম পরীক্ষা না দিয়ে সেই চাকরিটা আমাদেরকে বল রাখতে হবে। আর যদি অন্য কোনো নোটিফিকেশনের ক্ষেত্র উঠে আসে, প্রশ্ন উঠে আসে, সেই বিষয়টা কি করতে চাইছেন কি না করতে চাইছেন সেগুলো আমরা জানতে চাইব। তবে আমরা কোনোভাবেই পরীক্ষাতে রাজি নয়। আমরা যে চাকরি করছি এই চাকরিতেই আমরা বহাল থাকতে চাই, এটাই আমাদের একমাত্র দাবি। এর আগেও তো আপনাদের সাথে বৈঠক হয়েছে, আপনারা আপনাদের দাবি দাওয়া সেটাও রেখেছিলেন, কিন্তু এবারে যে বৈঠকটি হবে সেটা কি ফলপ্রসূ হবে? আপনারা কি সেই বিশ্বাসটা রাখছেন এখনো? দেখুন, এই ফলপ্রসূ হবে কি হবে না আমরা জানি না। আমরা বিষয়টাকে, যে আলোচনার পথটা অনেক দিন ধরে রুদ্ধ ছিল, সেই আলোচনার জায়গাটা যাতে হয়, আমরা জানতে পারি যে ওনারা কী ভাবছেন বা আমাদের চিন্তা ভাবনাগুলো কি, সেইগুলো যাতে শেয়ারিং হয়, সেগুলো জানানো হয়। ওনাদের কাছে কিছু প্রশ্নের উত্তর আমরা জানতে চাইব আর আমরাও ওনাদেরকে কিছু জানাবো, আমাদের কিছু জানানোর আছে, সেই নিয়েই আলোচনায় বসা। আপনারা কি মনে করছেন, এই যে আপনারা বারবার বলছেন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাইছেন, আপনারা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে চাইছেন, কোনো উপায় কি আছে আপনাদের আর কাজে ফিরিয়ে নেওয়ার? আমরা সেটাই চাই যে কি উপায় আছে, যেহেতু আমাদের কোনো দোষ প্রমাণিত হয়নি। একদম সেই জায়গা থেকে আশাবাদী চাকরিহারারা। তারা চাইছেন তাদের কাজ ফিরিয়ে দেওয়া হোক। সেই কাজ ফিরিয়ে দেওয়ার জন্য যদি কোনো রকম উপায় থাকে সেই উপায়টা অবলম্বন করুক রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর। সেই কারণেই তাদের আজকের এই বৈঠক এবং তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সাক্ষাতের দাবি করেছে। তবে যা ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে যে দুপুর 1টার সময় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে তাদের সঙ্গে আলোচনায় বসার একটা প্রস্তাব দেওয়া হয়েছে। তবে গতকালই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলেছিলেন যে আলোচনায় বসতে চাইলে শিক্ষা দপ্তরে কোনো রকম আপত্তি নেই। গতকাল ব্রাত্য বসু তিনি ঠিক কি জানিয়েছিলেন একবার শোনা যাক। নেতিবাচক ভাবার বা নেতিবাচক কথা বলার যে নেতিবাচকতা অনেকদিন ধরেই ওদের মাথায় ঢোকানো হচ্ছে, হ্যাঁ, সেটা আমি বলবো যে সেটাকে না বিশ্বাস করে সরকারের ওপর, মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখতে। কারণ মুখ্যমন্ত্রী সরাসরি ওদের সঙ্গে বৈঠক করেছেন, মিটিং করেছেন। আমার কাছে তো চিঠিটা আছে, এরকম কোনো কথা নেই। তারা বলেছেন বসতে চাই। যোগ্য চাকরিহারাদের একাংশ বলছেন যে সরকারের তরফ থেকে নতুন করে নোটিফিকেশন জারি করার আগেই তারা বসতে চান, না হলে তাদের আলোচনায় বেশ কিছুটা এসব নিয়ে পর্যাপ্ত আলোচনা হয়েছে। যদি ওরা বসতে চান ওরা লিখুন, নিশ্চয়ই আমাদের দপ্তরের কোনো বিভাগীয় সচিব বা আমরা কেউ নিশ্চয়ই আলোচনা করবো, কেন করবো না। তবে এই মুহূর্তে আরো একটি খবরের দিকে নজর রাখতে হবে, কারণ চাকরিহারা শিক্ষক নেতা চিন্ময় মণ্ডলকে আজ পুলিশের পক্ষ থেকে তলব করা হয়েছে। বিকেল 4টের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে। সেক্ষেত্রে চিন্ময় মণ্ডল চাকরিহারা, তার কি অবস্থান, তিনি কি বলছেন একবার শোনা যাক। আজকে আমাকে ডাকা হয়েছে, আমি অবশ্যই সেই সহযোগিতা করব তদন্তে, কিন্তু ডাকার মানে তাৎপর্যটা জানা নেই। কারণ
শুধুমাত্র আন্দোলন পরিচালনা করি বলে বা প্রতিবাদের একটা মুখ হয়েছি বলে কি ডাকা হচ্ছে, কোথাও গিয়ে কি দমিয়ে দেওয়ার চিন্তাভাবনা, এটা করলে খুব বড় ভুল। কারণ প্রতিবাদ কখনো দমানো যায় না এইভাবে, আর এগুলো বাচ্চাদের জিনিস নয় যে এইভাবে আমরা বাচ্চা নই যে ভয় দেখানো যাবে। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH